আজকের পর্বে শেয়ার করব শসা কিভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন পরেও সতেজ এবং টাটকা থাকবে তার সহজ দুইটি পদ্ধতি। শসা কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে খাওয়ার জন্য, তাই কম দামে শসা কিনে এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন দেখে আসি। আমি এখানে বেশ কিছু পরিমাণ শসা বা খিরাই নিয়ে নিলাম। এখন এগুলোকে সংরক্ষণ করে দেখাবো। তো বাজার থেকে শসা বা খিরাই নিয়ে আসার পরে অবশ্যই আপনারা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর যদি পানি দিয়ে পরিষ্কার করতে না চান তাহলে একটা সুতি কাপড় কিছুটা এরকম একটু ভিজিয়ে তারপর খুব ভালোভাবে পানিটাকে চেপে একটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। আর হাতের কাছে যদি সময় থাকে তাহলে চাইলে কিন্তু আপনারা পানিতে 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম যদি কেমিক্যাল থাকে সেটা চলে যাবে।